আপনি জানেন যে দেশের 40টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একসাথে এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনের 3 দফা দাবি। সেই 3 দফা দাবির মধ্যে একটি হচ্ছে সুপার গ্রেডে শিক্ষকদের উন্নীতকরণ, তাদের আলাদা বেতন স্কেল এবং যে প্রত্যয় স্কিম করা হয়েছে সেখান থেকে শিক্ষকদের প্রত্যাহার করা। তো সেই 3 দফা দাবিতে কিন্তু এই আন্দোলন চলছে এবং এই আন্দোলনে শিক্ষকরা তারা সব জায়গায় একই সঙ্গে একটু সমাবেশ করছেন এবং একই সঙ্গে তারা কর্মবিরতি পালন করছেন। আমি হচ্ছে গিয়ে বুটেক্সের যিনি শিক্ষক সমিতির সভাপতি আছেন তার সাথে একটু কথা বলবো এবং তার কাছে আসলে জানতে চাইবো যে আপনাদের এই আন্দোলন তো অনেকদিন ধরেই চলছে, তো সরকার এখন পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি যে এই দাবিগুলো আসলে বিবেচনা করবে কিনা। তো সেক্ষেত্রে আপনারা যারা আন্দোলন করছেন হতাশ হচ্ছেন না? আমরা গত 13ই মার্চ অর্থ মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন দেখতে পেয়েছি, সেখানে আসলে প্রজ্ঞাপনে শিক্ষকবৃন্দদের প্রচলিত পেনশন ব্যবস্থা থেকে প্রত্যয় পেনশন স্কিমে যুক্ত করা হয়েছে। আসলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা শিক্ষকদের প্রচলিত পেনশন থেকে বের করে দিল, কিন্তু আমরা বলবো আসলে শিক্ষকদের বের করে দেয় নাই। মেধাবীদের শিক্ষকতায় পেশায় না আসার প্রজ্ঞাপন এটা, ব্রেন ড্রেন করার প্রজ্ঞাপন এটা। এবং আমরা যেই শিক্ষকতা পেশাকে, শিক্ষা খাতকে পেছনে ফেলে কোনো জাতি কখনো উন্নত করতে পারে নাই, উন্নত হতে পারে নাই। আপনারা সরকারের দিক থেকে যে কোনো আশ্বাস পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে কোনো হতাশা আছে কিনা, নাকি আন্দোলনেই শক্ত আছে? না, আমাদের কোনো হতাশা নেই, কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কারণ এই আন্দোলন আমাদের না, এই আন্দোলন হচ্ছে আমাদের আগত সন্তানদের জন্য, অর্থাৎ দেশের জন্য, জাতির জন্য, মেধাবীদের শিক্ষকতা পেশায় আনার জন্য এই আন্দোলন। অতএব আমরা কোনোভাবেই হতাশ হচ্ছি না এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আন্দোলনে দেশের সাধারণ মানুষও যুক্ত হয়ে যাবে। ধন্যবাদ স্যার। আপনি শুনছিলেন যে যারা এই আন্দোলনে আছেন, এখন পর্যন্ত যদিও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আশ্বাস কিংবা কোনো আলোচনার উদ্যোগ নেই, তবুও তারা অটল আছেন দাবি আদায় এবং অটল থাকবেন বলেই জানালেন। শাকিল, শামীমা, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।